রাতের আঁধারে ব্রিজ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ওই বিএনপি নেতা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার সাফায়েত শাহিদ। সোমবার ৩ মার্চ গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি আয়রন ব্রিজ রাতের আঁধারে ওই বিএনপি নেতার নেতৃত্বে তার সহযোগীদের নিয়ে ডালাইয়ের মালামাল খুলে নেওয়ার অভিযোগ স্থানীয়দের। সে আইসে বলছে যে হ্যাঁ আবার নতুন ব্রিজ যাবে, এটা রাখা যাবে না, এর জন্য আমরা ভাঙবো ওই জায়গা। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজটির শুধু ফ্রেমটি দাঁড়িয়ে রয়েছে কাকতাড়ুয়ার মতো। পাশেই রয়েছে ৩টি বস্তা ভরা ইটের খোয়া। দূর থেকে দেখলে মনে হয় কয়েক বছর আগের ভাঙুর অবস্থায় পড়ে থাকা একটি লোহার ফ্রেম। তারপর দেখতেছি আপনার জাহিদ, তারপর দেখতেছি হেদুখা, এই তিনজন বাড়ি করতেছে। তখন আমি স্যারের ঘুরে এসে তখন দেখতেছি এই তিনজনের দেখলি পরে তারা বাড়ি করতেছে। আমি বাধা দিছি যে কাকু এই ব্রিজটা নতুন ব্রিজ করছে, এই ব্রিজটা ভাঙার দরকার কি? এই ব্রিজটা শুনছি আমাকে মসজিদে দিবে, নতুন ব্রিজ আসবে গাডার ব্রিজ, সেটাও শুনছি, কিন্তু এই ব্রিজটা কাটিয়ে জানি যে চেয়ারম্যান, তারপর যারা মান্যগণ্য আছে আমাকে মেম্বার, এরা সবাই জানে যে এই ব্রিজটি আমাকে মসজিদে দেওয়া হবে। তাহলে মসজিদে ব্রিজটি এইভাবে না কাটিয়ে তাহলে একটা কাজ করেন আপনারা, যখন ঠিকাদাররা কাজ করবে হয়তো নগদে করুক বা পরে করুক, তাহলে এই জায়গা ব্রিজটা আমরা স্ল্যাব কাটিয়ে নিয়ে দরকার আমরা এলাকার জনগণ থাকবো থাইয়ে। স্থানীয়রা জানান ২ দিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছেন তারা। গতরাতে ব্রিজটি ভেঙে নেয় বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে। এ সময় ২-৪ জনকে চিনতে পারে তারা, বাকিদের চিনতে পারেনি। তবে তারা ধারণা করেছে ২৫ থেকে ৩০ জনের একটি দল ব্রিজটি ভাঙার কাজে নিয়োজিত ছিল। স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহিন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে। আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভরা পাহারা দেই। রাতের আঁধারে শাহিন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে। আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দেই। তবে শুনেছি এখানে একটি ত্রাণের ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রিজের কাজ শুরু করার আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে যায়। আমরা ইউনিয়ন পরিষদ এ বিষয়ে অবগত নই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, আমাদের পারের ব্যবস্থা না করে দিয়ে ব্রিজ কেন ভাঙলেন? আমি কি বলো? পরে বলতেছে, আমি জিজ্ঞেসি কে কে ভাঙছে, সাফায়েত হোসেন শাহিনের নেতৃত্বে আমাদের ব্রিজ ভাঙছে। আর কে ছিল? ওই তারাবিনা বাজারের পরিষদের জাহিদ থাকে সে, আর এই পাশে হেদায়েত খান নামে একটা লোক। এই তিনজনের নেতৃত্বে, মানে সাফায়েত সাহেবের নেতৃত্বে, সাফায়েত হোসেন শাহিন সাহেবের নেতৃত্বে ব্রিজ ভাঙছে। ঘটনাটি শুনেছি। সদস্য সচিবকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্তের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি। ওই এলাকার ইউপি সদস্যকে দেখার জন্য বলেছি। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ঘটনাটি শুনেছি, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিএনপি নেতা সর্দার সাফায়েত হোসেন শাহিন বলেন, আমি গত ২ দিন আগে ঢাকায় এসেছি। ওই ব্রিজের মালামাল চুরির তো দূরের কথা, বিষয়টি আমি জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আপনাদের মাধ্যমে তাদের বিচার চাই। কেউ যদি আমার নামে নোংরামি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।